দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগে দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে তাহলে ঝটপট পড়ে নাও, কেননা এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোনো জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলে? উত্তর হবে জিনোটাইপ। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এখানে থাকা ইউরাসিল ক্ষারক। এরপর 3 নম্বর প্রশ্ন, ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হলো? উত্তর হবে ডিম্বক। পরের প্রশ্ন, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা হলো? উত্তর হবে মেটাফেজ। এরপর 1.5-এর প্রশ্ন, এক সংকর পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হলো? উত্তর হবে 1:2। 1.6-এর প্রশ্ন, মানুষের সংযুক্ত কানের লতি হলো? উত্তর হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 1.7-এর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? উত্তর হবে অক্সিজেন। এরপর 1.8-এর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো? উত্তর হবে মৌমাছি। পরের প্রশ্ন, শ্বাসমূল দেখা যায়? উত্তর হবে সুন্দরী গাছে। নেক্সট, প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে এসএকিউ টাইপ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? উত্তর হবে অটোজোম বলে। দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত কত? উত্তর হবে জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। এরপর 2.6-এর প্রশ্ন, দুটি বায়ুপরাগী পুষ্পের উদাহরণ দাও? উত্তর হবে ধান ও গম। 2.7-এর প্রশ্ন, পিতামাতার যে বৈশিষ্ট্য অপত্যে প্রকাশ পায় না তাকে ড্যাশ বৈশিষ্ট্য বলে? উত্তর হবে প্রচ্ছন্ন। আধুনিক ঘোড়ার নাম কি? উত্তর হবে আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, জোড় কলম কি? একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানোর প্রক্রিয়াকে জোড় কলম বলে। তাৎপর্য, রোগ প্রতিরোধী ও উন্নত মানের উদ্ভিদ সৃষ্টি করা। এরপর 3.2-এর প্রশ্ন, বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে। মেন্ডেলের এক সংকর পরীক্ষায় জনিত জনুর লম্বা ও বেঁটে মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। পরের প্রশ্ন, অ্যালিল কাকে বলে? উত্তর হবে সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। 3.4-এর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায়? উত্তর হবে ল্যামার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অপব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় তা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত। নেক্সট 3.5-এর প্রশ্ন, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি? উত্তর হবে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিড গঠিত হয়। একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, অপরদিকে দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে নন সিস্টার ক্রোমাটিড বলে। পরের প্রশ্ন, পায়রার ফুসফুসে বায়ুথলি থাকার অভিযোজনগত গুরুত্ব লেখো। উত্তর হবে বায়ুথলি পায়রার দেহকে হালকা রাখে। দ্বিতীয়, বায়ুথলি পায়রার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এবং তৃতীয়, দীর্ঘক্ষণ ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন দরকার হলে বায়ুথলি থেকে তা সরবরাহ করে। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
এখানে 5 মানের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 15 নম্বর রয়েছে। দেখে নাও গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেল দ্বারা নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সাথে জিনোটাইপ ও ফিনোটাইপের দুটি পার্থক্য লেখো। নেক্সট এর অথবা প্রশ্ন, পার্থক্য লেখো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপর 4.3-এর প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? জীবাশ্মের গুরুত্ব লেখো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর এই প্রশ্নের অথবা দিয়ে শেষ প্রশ্ন, কোয়া সার্ভেট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সো এই ছিল ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে প্রতিটা প্রশ্ন। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।